হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আজকের রান্না নিয়ে। এই যে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই কড়াইয়ের মধ্যে আগে হলুদ, মরিচ, আদা রসুন বাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিব পানি দিয়ে। এই যে কষিয়ে নিচ্ছি সুন্দর মতো। এখন এই যে সিদ্ধ করা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাটা একটু সিদ্ধ করে নিলে তিতা কম লাগে, এজন্য আমি সবসময় করলাটা একটু সিদ্ধ করিয়ে নেই। এই যে আমার করলা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার করলাটার ফাইনাল লুক। এখন আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে ভাগনা মাছ দিয়ে ভাগনা মাছটাকে ভুনা করব, পেঁয়াজের তরকারি। এই যে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। কষিয়ে নেওয়ার পরে এই যে ভাজা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে তরকারিটার ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।